আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রত্যেকটা মেয়েরই সকাল সকাল উঠে শুরু হয় কি করব, কি রান্নাবান্না করব। তো আমিও শুরু করে দিলাম সকালে উঠেই রান্নাবান্নার কাজ। এখানে আমি আজকে আলু দিয়ে ছোট ছোট শোল মাছ রান্না করব। রান্না ছাড়া প্রতিটা গৃহিণীরা যেন আর কোনো কাজই শুরু হয় না। প্রতিদিন সকালে উঠেই প্রত্যেকটা মেয়ের একটাই চিন্তা, কি রান্না করব। তো আমার রান্না বান্না করার জন্য মাছ ধুয়ে নিচ্ছি। ওইদিকে কেটে নিয়েছি আলু, মশলাও করে নিয়েছি। এখন তেল দিচ্ছি কড়াইতে। আমি আসলে ভালো করে রান্না বান্না তেমন একটা করতে পারি না। ইউটিউবে দেখি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করে, খুব লোভ হয় দেখে। তো আমিও ইনশাল্লাহ একদিন ভালো ভালো রান্না শিখব। তো এখানে আমি মশলাগুলো কষায় নিচ্ছি। মশলাগুলো কষানোর পরে এখানে আলু দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা। আমি এখানে কেটে রাখা আলুগুলো ধুয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে অনেক ভালোভাবে কষিয়ে নিব। তরকারিতে মশলা যত ভালো করে কষানো হয়, তরকারিটা ততই ভালো হয়। আমি এখন আলু আর মশলা কষানোর সাথে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ, আলু, মশলা ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে দিলাম। আমার মোটামুটিভাবে মাছ রান্নাটা প্রায় হয়ে গেল। তো মাছ রান্নাই যে হয়ে গেল। এখন আমি সন্ধ্যার একটু নাস্তা বানাবো। ছেলেরা বায়না করছে একটু নাস্তা বানিয়ে দাও। তো এখানে আমি ডিম, আটা, পেঁয়াজ, মরিচ এগুলো গুলাই নিছি। তারপরে এই যে তাওয়া গরম করে তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা অনেক অনেক মজা, সত্যি অনেক মজা। অনেক বাচ্চারা আছে কিছু খেতে চায় না, তাদেরকে এগুলো বানিয়ে দিলে তারা মজা করে খেতে পারবে আমার মনে হয়। তো আমি আমার ছেলেদের জন্য এখানে সন্ধ্যার সময় নাস্তা বানিয়ে নিলাম। এই নাস্তাটা আমার কাছেও অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। মেহমান আসলেও নাস্তাটা করে দেওয়া যায়। তা আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম। এখানে 1 কাপ আটা দিয়ে, 1 কাপের একটু কম আটা দিয়েই 4-5টা বানানো হয়েছে। আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম। বেশ মজাদারই হয়েছে, দেখতেও অনেক ভালো হয়েছে। তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে সবাই একটা লাইক দিবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।